এই হচ্ছে হবসটা, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছি এই হবসটা, ঠিক আছে। দেখো সাইড দিয়ে মানে দেখো গ্রিসও পড়ছে, ঠিক আছে। প্রচুর দেখো সাইড দিয়ে ছিটকেছে গ্রিসও। আর হবসটা মানে এত গরম, মানে হাত দেওয়া যাচ্ছে না। এই যে জগ লাগানোর তৈরি চলছে, ঠিক আছে। আর রডও এই যে নিয়ে এনেছি গ্যারেজ থেকে, কারণ আমাদের গাড়িতে রড নেই। তো এই পাইপ আর এই রড লাগিয়ে খোলা হবে। তো আমাদের হবসের কন্ডিশন হচ্ছে এই আছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো বড় বিয়ারিংটা এই যে মানে পুরো একবারে ভেঙে গেছে, এই যে, ঠিক আছে। কালকে মানে রাত থেকে এই কেসটা হয়েছে। রাত্রিরে যখন আমি মানে খালি করতে লাগাচ্ছি গাড়িটা, 1-2 কিলোমিটার যেতে হবে, তখন থেকে মানে এই কেসটা হচ্ছে। এখানে এই যে আমার হচ্ছে বিল, সেটা হচ্ছে ধরো 2000 টাকার পুরোপুরি একটা হবের কাজ হয়েছে, ঠিক আছে। এবার এতে দেখো কি কি লেগেছে তোমাদের বলি। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা স্টার্ট করছি হচ্ছে মশাগ্রাম থেকে। এখন আছি হচ্ছে মশাগ্রামে। তো মশাগ্রামে এই যে আমার গাড়ি এইখানে লাগিয়েছে, এটা গ্যারেজে দাঁড়িয়েছি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ ওই পারে রাস্তার ওই পারটা গ্যারেজ, আর এই হচ্ছে হাই রোড, ঠিক আছে। আর এখানে দাঁড়িয়েছি কারণ হচ্ছে যে কালকে রাতে ধরো আমি গাড়িটা আগের ব্লগে তোমরা দেখেছো যে বালি নিয়ে গেছিলাম আমরা কলকাতাতে, সারাদিন দাঁড়িয়েছিলাম। দিয়ে সেই বালিটা রাত্রিরে খালি হয়েছে, ঠিক আছে। রাত্রিরে খালি করে যখন ভোরবেলায় কলকাতা থেকে আমরা বেরোচ্ছি, তো দেখছি আমার এই ডিপানসালে বাঁ দিকে টলির, ঠিক আছে, বাঁ দিকে টলির মানে হবস এত গরম হচ্ছে, আর ধোঁয়া বেরোচ্ছে হবস দিয়ে, ঠিক আছে। প্রচুর ধোঁয়া বেরোচ্ছে রানিংয়ে, ঠিক আছে। এত গরম হচ্ছে আর প্রচুর ধোঁয়া বেরোচ্ছে হবস। তো আমার মনে হচ্ছে হবসের ভেতরে কিছু হয়েছে। তো এবার আমি যাব হচ্ছে পাথর আনতে, ধরো বীরভূম। পাথরে যাই আর বালিতে যাই, যেখানে যাই দেখো অনেক রাস্তা আছে। তো এর মধ্যে এখন কি হবে কোনো ঠিক নেই। ওই জন্য ভাবলাম যে মশাগ্রামে একবার হবসটা খুলিয়ে একবার দেখি যে কি হয়েছে হবসে, ঠিক আছে। তো কোন হবসটা চলো তোমাদের দেখাই। তো এই হচ্ছে হবসটা, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ এই হবসটা, ঠিক আছে। দেখো সাইড দিয়ে মানে দেখো গ্রিসও পড়ছে, ঠিক আছে। প্রচুর দেখো সাইড দিয়ে ছিটকেছে গ্রিসও। আর হবসটা মানে এত গরম, মানে হাত দেওয়া যাচ্ছে না, এত গরম। প্রচুর ধোঁয়া বেরোচ্ছিল এই হবসটাই রানিংয়ে, ঠিক আছে। তো ওইগুলো সব ঠিক আছে, ওইগুলো কোনো অসুবিধা নেই। এই হবসটার কোনো প্রবলেম হয়েছে, তো সেই কারণে যা হোক হবে। এবার ফিয়ারিং গেলেও ধরো ভেঙে গিয়ে হবস মানে চাকাও বেরিয়ে যায়, এরমও হয়। তো ধরো আবার রাস্তাঘাটে কিছু হলে ধরো মিস্ত্রি গ্যারেজ থেকে নিয়ে গিয়ে কাজ করানো, সেটা ডবল খরচা পড়ে যাবে। তো ওই জন্য ভাবলাম এখানে মিস্ত্রিও আছে আর গাড়িও গ্যারেজে আছে। তো চলো, এখন বাচ্চা সকাল 7টা। তো মিস্ত্রি আসুক, এসে কাজটা আমরা করে নিই, হবসটা খুলুক, দেখা যাক কি হয়েছে হবসের ভেতর, ওকে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, ওকে। গরম হলে কি 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 হতে পারে সেগুলো সব তোমরা জানকারি পাবে এই ভিডিও থেকে, ওকে। তো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে। এই যে জগ লাগানোর তৈরি চলছে, ঠিক আছে। আর রডও এই যে নিয়ে এনেছি গ্যারেজ থেকে, কারণ আমাদের গাড়িতে রড নেই। তো এই পাইপ আর এই রড লাগিয়ে খোলা হবে। আর ওদিকে কার্তিক জগ তুলছে। তো চলো আমি এগুলো লাগিয়ে রডটা দিয়ে দেখি খোলার চেষ্টা করি, কি পজিশন আছে দেখা যাক। আমাদের সব স্ট্যাকগুলো এই যে দেখতে পাচ্ছ, 10টা স্ট্যাক ছিল, তো 10টা স্ট্যাক খোলা হয়ে গেছে। এইখানে রাখা আছে 10টা স্ট্যাক। এবার এই যে কার্তিক জগটা তুলছে, তাহলে আমাদের এবার টায়ারটা বের করবো, বের করে তারপর ভেতরের কন্ডিশন দেখবো কি আছে। তলায় লাগা টায়ারের তলায়, হ্যাঁ। ওপর দিয়ে টান, ওখানে কিচ্ছু করতে হবে না, তলায় হাতে করে হবে না রে। তলায় টায়ার লিভারটা লাগা, ওগুলো স্ট্যাকগুলো চষে যাবে। ওই তলায় টায়ার লিভারটা লাগা, হ্যাঁ। ওপরে টান, হ্যাঁ ওপরেও টান, এদিকে তোল আর ওপরে টান। ওইখানে সাটা, আরাম হবে না, দে আমায় দে। হবে না, আরাম হবে না।
আর আমাদের মিস্ত্রি এই যে এখন খুলতে লেগে গেল। কি অবস্থা খালি দেখো, গ্রিসের খালি অবস্থা দেখো, গ্রিস দেখো। ঠিক আছে দাঁড়াচ্ছি। ছোট বিয়ারিং ভেঙেছে না? ছোট বিয়ারিং ভাঙেনি, ছোট বিয়ারিং ভাঙলে তো চাকা বেরিয়ে যাবে। আমাদের হবসের কন্ডিশন হচ্ছে এই আছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো বড় বিয়ারিংটা এই যে মানে পুরো একবারে ভেঙে গেছে, এই যে, ঠিক আছে। আর দেখো বড় বিয়ারিংটা পুরো ফাট ভেঙে গেছে, এইসব হচ্ছে বড় বিয়ারিং। আর ছোট বিয়ারিংটা এখন দেখা যাক, ধোয়া যাবে, ডিজেল দিয়ে ধোয়া হবে, পুরোটা একবারে ওয়াশ করা হবে সব কিছু। তারপর মিস্ত্রি দেখে বলবে যে কি লাগবে আর কি লাগবে না, ঠিক আছে। তো এখন গেছে হচ্ছে ডিজেল আনতে, ডিজেল দিয়ে সব ধোয়া হবে, একবারে ওয়াশ করা হবে। কালকে মানে রাত থেকে এই কেসটা হয়েছে। রাত্রিরে যখন আমি মানে খালি করতে লাগাচ্ছি গাড়িটা, 1-2 কিলোমিটার যেতে হবে, তখন থেকে মানে এই কেসটা হচ্ছে, ঠিক আছে। ক্যাচ কোঁচ করে আওয়াজ হচ্ছে, তখনই আমি বুঝতে পারছি হব গরম হচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে, যে বিয়ারিং ভেঙেছে, যা হোক হবে। এবার টাউনের মধ্যে কি করবে, তো যা হাত করে গাড়িটাকে আমি এখানে নিয়ে এলাম। মালিক বলছিল যে গাড়ি বীরভূমে নিয়ে চলে, এই অবস্থায় গেলে আর একটা বিয়ারিং আছে পুরো ভেঙে চাকা একবারে বাইরে হয়ে যেত। আমি নিজেই মালিককে বললাম যে না, যাবে না, যা অবস্থা কন্ডিশন, রিস্ক নিয়ে লাভ নেই। রাস্তায় দেখো, রাস্তায় কিছু হলে মেন কথা হচ্ছে মিস্ত্রি গ্যারেজ থেকে যাবে, ডবল চার্জ নেবে, ঠিক আছে, কাজও ঠিক মতো হবে না। তো ওই জন্য গ্যারেজ, যখন আমার চেনাশোনা গ্যারেজ আছে, তো গ্যারেজে করিয়ে নিয়ে কী আছে, ওখানে গেলেও করাতে হবে আর এখানে হলেও করাতে হবে, করিয়ে নিয়ে যাওয়াটাই ভালো। এখন এখান থেকে ধরো 150 কিলোমিটার এখন যেতে হবে, তবে মোহাম্মদ বাজার, ওখানে গিয়ে মালিক বলছিল কাজ করে, ওটা মানে খুবই রিস্ক হয়ে যেত। তাই জন্য আমি এখানেই করিয়ে নিলাম, ঠিক আছে। তো যাই হোক, এখানে করে নিয়েছি। আর কার্তিকও ডিজেল নিয়ে এসছে, তো এখন দেখা যাক ডিজেল নিয়ে সব ধোয়া হবে, কিরম কি কন্ডিশন বেরোয় ভেতরে সব দেখা যাক। নিয়ে এনেছে ডিজেল, ঠিক আছে। তো মিস্ত্রি আসুক, এগুলো সব ধোক। আর হপের এই দেখো, এইদিকে কন্ডিশন হয়ে আছে পুরো, মানে গ্রিস একবারে মানে পুরো গলে গেছে, দেখতে পাচ্ছ, গ্রিস পুরো বিয়ারিং ভেঙে সব গলে গেছে একবারে। আর এইগুলো হওয়ার কারণ হচ্ছে যে তোমার ধরো মেনটেনেন্স ঠিক টাইমে হয়নি, গ্রিস টাইম মতো না হলে এইরকমই কেস হয়, ঠিক আছে। একটা গাড়ির মিনিমাম 4 থেকে 5 মাসের মধ্যে গ্রিস করিয়ে নিতে হবে, তাহলে সব কিছু বিয়ারিং ফেয়ারিং সব ঠিক থাকবে। যদি টাইমে না গ্রিস হয় তাহলে এরকমই বিয়ারিং ভাঙবে, ঠিক আছে। তো যাই হোক, হয়ে গেছে, এখন কিছু করার নেই। আর চাকাগুলো বলছে নাকি গ্রিস হয়েছে, এইগুলোই খালি হয়নি বলছে, দেখা যাক কি হয়, ওকে। আর এই ঢালা হচ্ছে এখন ডিজেল।
তো বন্ধুরা কাজ আমাদের হচ্ছে, ধোয়াধুয়ি হচ্ছে। আর কার্তিক এই যে এখানে গেছিল নাস্তা আনতে, কারণ খিদেও পেয়ে গেছে। সেই রাতে ঠিক মতো খাওয়া দাওয়া হয়নি, তো ওই যে চলো পরোটা এনেছে, চিড়া পরোটা আর ঘুগনি এনেছে। তো নাস্তাটা করে নিই, তারপর মালিককে আবার ফোন করতে হবে, কারণ হচ্ছে ধরো ব্রেক শুগুনো অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তো ব্রেক শুগুনো পাল্টাতে হবে, ঠিক আছে। এখন অনেক টাকা খরচা আছে, আর গাড়ির তো ধরো এই মার্কেট, গাড়ির মার্কেট তোমাদের কি বলবো, মেনটেনেন্স মালিকরা করতে পারছে না কেন, কারণ হচ্ছে দেখো গাড়িতে মানে প্রফিটই নেই, যে প্রফিট হবে গাড়ির মালিকরা মেনটেনেন্স করবে, এইরকম হয়ে যাচ্ছে ব্যাপার। তো ঠিক আছে চলো নাস্তাটা করে নিই। হ্যাঁ, নতুন বিয়ারিং, যে বিয়ারিংটা ভেঙেছে বড় বিয়ারিং ওই যে ওখানে, আর এই বিয়ারিংটা লাগছে। তো বিয়ারিংটার দাম হচ্ছে 1250 টাকা। আর এটা কোম্পানি হচ্ছে কি কোম্পানি, এটা টেক্সপিন, এই যে এই কোম্পানি আছে টেক্সপিন, ভালো কোম্পানি বলছে, ঠিক আছে। তো এই বিয়ারিংটা আমাদের লাগছে। আর নতুন মাল এইটা লাগছে, যেটা হচ্ছে অয়েল সিল যেটা, তো সেইটা লাগছে। এই দুটো মালই খালি আমাদের খারাপ হয়েছে। আর ওদিকে ওই যে এখন কলার জাম হয়েছে, ফিট হবে এবার, বিয়ারিং ফিয়ারিং গ্রিস করে সব ঠুকবে। আর গ্রিস আমাদের লাগছে না গাড়িতে, কারণ এই দেখো নতুন গ্রিস ছিল, জেল গ্রিস, তো এই গ্রিসটা আমাদের গাড়িতে ইউজ করা হবে। তো বন্ধুরা কাজ তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর এখন বেজে গেল হচ্ছে এই যে 10টা 19 এখন বাজছে। আর এখন আমাদের কাজ কমপ্লিট করে আমরা এই এখন গাড়ি ছাড়লাম। তো এবার আমরা ঢুকবো হচ্ছে পালসির টোল। আর কাজ কি ক টাকার কাজ হলো সেটা আজকে তোমাদের দেখায়। তো দেখো এখানে এই যে আমার হচ্ছে বিল, সেটা হচ্ছে ধরো 2000 টাকার পুরোপুরি একটা হপের কাজ হয়েছে, ঠিক আছে। এবার এতে দেখো কি কি লেগেছে তোমাদের বলি। এতে আছে হচ্ছে বিয়ারিং আছে 1250 টাকা, অয়েল সিল যেটা আছে সেটা হচ্ছে 150 টাকা, একটা কাপড় নিয়েছি সেটা হচ্ছে 30 টাকা, তারপর এটা হচ্ছে সিরিজ কাগজ মানে ওখানটায় ঘষতে হয়েছিল সেটা 10 টাকা, আর দুটো সিম লেগেছে 10 টাকা। তাও গিরিস ফিরিস সব ধরো আমাদেরই ছিল, গিরিসও লাগেনি। আর এখানে মিস্ত্রির মজুরি হচ্ছে তোমার 500 টাকা, আর ডিজেল দিয়ে ওগুলো ধোয়ার জন্য 50 টাকার ডিজেল লেগেছিলো। তো টোটাল হচ্ছে 2000 টাকা। তো এটা ধরো গ্যারেজে বলে যে 2000 টাকা কাজটাই কমপ্লিট হয়ে গেল। এবার ধরো এটা যদি গ্যারেজে না হতো, যদি রাস্তায় কোথাও হতো, দেখা গেল অর্ধেক রাস্তায় গিয়ে হলো, রাস্তার মধ্যে হয়ে গেল, সেইখানে হলে ধরো গ্যারেজ থেকে মিস্ত্রি নিয়ে যাওয়া, এইসব নিয়ে যাওয়া, এটা ডবল হয়ে যেত, দেখা গেল 5000 টাকা খরচা হয়ে যেত, ঠিক আছে। ওই জন্য আমি দেখলাম যে না, করতে যখন হবে, আওয়াজ যখন হচ্ছে, হব গরম হয়ে যাচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে হব থেকে, আবার কি এর থেকে আর খারাপ হতে পারে বলো। তো সেই জন্য আমি দেখলাম এখানে যা মিস্ত্রির চেনাশোনা আছে, সবই চেনাশোনা, এখানে কাজটা করে দেওয়া আমার মনে হয় ভালো হবে, ঠিক আছে। যে মালিককে বললাম যে করিয়ে এলাম, সেটা করানো হয়ে গেছে, ভালোই হয়েছে। গাড়ি আমাদের চাঙ্গা আবার কমপ্লিট, গিরিসের টাইম হয়ে গেছে, ঠিক আছে। সব জায়গাগুলো গিরিসের টাইম হয়ে গেছে। তো এবার আস্তে আস্তে সবগুলো গিরিস করতে হবে জায়গাগুলো। এবার টাইমে ধরো গিরিস না হলে বিয়ারিং এইরকমই ধরো ভাঙতে থাকবে, সিজ হয়ে যাবে বিয়ারিং পুরো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, কাজ তো আমাদের এখন কমপ্লিট হয়ে গেল। তো আর গাড়ি আমরা ছেড়ে দিয়েছি, আর এই যে এখন ঢুকছে হচ্ছে পালসির টোল, ঠিক আছে। আর আজকে আমরা যাব, লোড করতে হচ্ছে, দেখা যাক যদি পাথরে ভাড়া হয় পাথরে যাব, আর নইলে বালির অর্ডার থাকলে বালিতে যাব, ঠিক আছে। কালকের বালি টালি এমনি খুব চপ হয়েছে, সারাদিন বিক্রি হয়নি, রাত্রিবেলা বিক্রি হয়েছে, রাত্রিবেলা গাড়িটা বালিটা খালি করতে হয়েছে, ঠিক আছে। চলে এখন যাই, দেখি কোথাকার কি মাল হয়, বালিতে না পাথরে, ঠিক আছে। ওকে, তো বন্ধুরা এখন আমি আছি হচ্ছে পাহাড়ে, আর সেটা হচ্ছে পাঁচামিতে, ঠিক আছে। আর আমার গাড়ি হচ্ছে দেখতে পাচ্ছে পেছনে লোড হচ্ছে। তো ভেবেছিলাম বালিতে যাব, কিন্তু বালিতে তোমার যা স্টক বালির রেট হচ্ছে, তো সেই রেট মানে এনে আমাদের পর্দা করতে পারছি না মাল বেচে, ঠিক আছে। আর এমনি বালির অর্ডারও ছিল না, তো পাথরের অর্ডার ছিল, ওই জন্য পাথরে চলে এলাম, ঠিক আছে। আমাকে অনেকেও কমেন্ট করে যে বাপিদা পাথরের কি রেট চলছে। দেখো সঠিক রেট তো আমি বলতে পারবো না,
আর আমার এটা বলা উচিত নয় সঠিক রেট, ঠিক আছে। তো তোমাদের একটা আমি আন্দাজে অনুমানিক রেট বলে দিতে পারি। আমরা যে মালটা 5.8টা লোড করছি, এটা ধরো 700 থেকে 800 টাকার মধ্যে টন আছে। বাদামিতে 1 নম্বর মাল, 1 নম্বর যেটা 5.8 এরকমই রেট আছে। 750 আছে, 780 আছে, আবার 740 আছে, ঠিক আছে। 1 নম্বর মালটা 700 থেকে 800-র মধ্যে এইরকমই রেট আছে, ঠিক আছে। আর আমাদের গাড়ি এই যে লোড হচ্ছে, তো কোন ক্যাসার, এটা কার ক্যাসার আমি জানি না। তো হাজি সাহেবের যে পাম্প বলে এইচপি, তো এটা হচ্ছে হাজি সাহেবের পাম্প। আর পাম্পের সামনে এই যে ক্যাসারে আমি লোড করছি, ঠিক আছে। আর এইদিকে দেখো সব 12 চাকা গাড়ি দেখো সব লোড করতে ঢুকছে এখন। আর এখন বেজে গেল হচ্ছে বিকেল 5টা। আর আমি এখন ক্যাসারে ঢুকে আর কাঁটা, এই যে এখানে আমি কাঁটা করেছি মা তারা ওয়ে ব্রিজ। আর লোড করে আবার আমরা এখানেই কাঁটা করবো, এই কাঁটাতে, ঠিক আছে। আর কদিন আগে ধরো পাহাড়ে মাল পাওয়া যাচ্ছিল না, কিন্তু এখন মাল একটু অ্যাভেলেবেল হয়েছে। তো মার্কেটে ভাড়া নেই, সেই জন্য ক্যাসারে একটু মাল থাকছে, নইলে ক্যাসারে মাল থাকতো না। আর আমার গাড়ি হয়ে লোড হচ্ছে। আর ওদিকে হচ্ছে কার্তিক হয়ে বাতা না কি লাগাচ্ছে। দেখো গাড়ি তো দাঁড় করিয়ে রাখলে তো হবে না, বালি হচ্ছে না তো পাথরে চলো, পাথর হচ্ছে না তো বালিতে চলো, যেদিকে হোক মোট কথা চললেই হলো, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, চলো লোডফোট করি, লোডফোট করে বেরোই। আছি আমরা বন্ধুরা সোৎসাল মোড়, ঠিক আছে। এই হচ্ছে সোৎসাল মোড়। আর সোৎসাল মোড়ে এখানে লাগিয়েছে হচ্ছে আমাদের গাড়ি, এই দেখো ওয়াশ করতে, জল সার্ভিস করতে, ঠিক আছে। মানে বর্ষায় এত কাদা হচ্ছে কি বলবো। তো যাই হোক কোনোরকমভাবে একটু জল সার্ভিস এখানে করলাম দুজন মিলে আমরা, ঠিক আছে। আর যতটা হাত গেছে বডিগুলো একটু একটু করে লগড়েছি। আর কার্তিক এখন ওই যে ভেতরে এখন ড্যাশবোর্ডগুলো পরিষ্কার করছে, ঠিক আছে। তো চলো বেরো, এখান থেকে চাটা খাবো, খেয়ে একবারে বেরোবো, ওকে। এখন আমরা আছি হচ্ছে পাড়াগড়ে ঘোষ হোটেল। তো আর এখন বাচ্চা হচ্ছে 1টা। তো ঘোষ হোটেলে এসে দাঁড়ালাম। আর আজকে আমরা খাওয়া দাওয়া করছি, দেখো ঘোষ হোটেলে। হোটেল পুরো ফাঁকা, দেখতে পাচ্ছ। রাত্রির 1টা বাজছে। যারা যারা খাচ্ছে মানে সবাই ধরো ড্রাইভার ক্লাসই খাচ্ছে। আর এখন এইদিকে কার্তিকও খাচ্ছে। তো কার্তিক কি খাচ্ছে দেখো, খালি কি খাচ্ছে কার্তিক ভাই? তন্দুরি রুটি, এই দেখো তন্দুরি রুটি, তরকা, চাটনি, স্যালাড, স্যালাড, পেঁয়াজ, এত কিছু আছে, ঠিক আছে ঘোষ হোটেলে। আর আমিও নিয়ে নিয়েছি, দেখো আমারও দেখতে পাচ্ছ সেম জিনিস আছে, তরকা আছে, তারপর তন্দুরি রুটি আছে, আর এই যে পেঁয়াজ, স্যালাড, চাটনি সবই আছে, ঠিক আছে। আর আমাদের গাড়ি হচ্ছে ওই দেখো এখানে লাগিয়ে রেখেছি। সার্ভিস আজকে একটু ধোয়া পড়েছি বলে একটা হলুদ রংটা চকচক করছে, দেখতে পাচ্ছ। তো ওইখানে লাগিয়ে রেখেছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, দিয়ে তারপর আমরা বেরোবো। আবার কোথায় যাচ্ছি তোমাদের সেটা বেরিয়ে এখান থেকে বলবো।